আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কাজী তাসলিমা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অনিয়মিত মাসিক হলে কখন ডাক্তারের কাছে যেতে হবে। হ্যাঁ, আমরা সাধারণ মানুষ অনেক সময় এই বিষয়টি নিয়ে খুবই জটিলতার মধ্যে থাকি এবং খুব টেনশনে থাকি যে কখন ডাক্তারের কাছে যেতে হবে, অথবা অনেকে ডাক্তারের কাছে না গিয়ে বিভিন্ন রকমের কবিরাজি এবং অনেক ধরনের চিকিৎসার শরণাপন্ন হয় এবং পরবর্তীতে অনেক জটিলতার শিকার হয়। তো সেই জন্য এই বিষয়টা আমাদের অবশ্যই স্পষ্ট ধারণা থাকা দরকার এবং এ বিষয়ে আমাদের সচেতনতা আরও বাড়ানো দরকার। যখন কোনো বাচ্চা মেয়ের মাসিক শুরু হয় অনেক সময় এটা অনিয়মিত থাকে, কারণ এই সময় তার যে ব্রেন এবং ওভারির যে হরমোনের ব্যালেন্স এটা তখনও ঠিকমতো চালু হয় না। তো সেজন্য এই সময়টা হতে পারে। তবে এক্ষেত্রে যদি এত বেশি মাসিকের পরিমাণ বেড়ে যায় যাতে করে সে রক্তক্ষরণে অনেক রক্তশূন্যতায় পড়ে যায়, তাহলে অবশ্যই এই বিষয়টা ডাক্তারের শরণাপন্ন হয়ে এটার চিকিৎসা করতে হবে। আর এছাড়াও দেখা যাচ্ছে যে যখন পরিণত বয়সে মাসিক নিয়মিত হয় এবং মাসিকের মাঝে মাঝে আবার ব্লিডিং হয়, তখন অনেক সময় এই জরায়ুতে টিউমার হতে পারে এবং এটা অনেক সময় দেখা যাচ্ছে যে সহবাসের পরে রক্ত যায়। তো এ সমস্ত সমস্যা হলে সেটা দেখা যাচ্ছে যে ক্যান্সারের রূপ নিতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শটা অতীব জরুরি। আবার যখন মাসিক বন্ধ হয়ে যাওয়ার সময় হয়, মেনোপজের সময় হয়, তখনও এরকম অনিয়মিত মাসিক হতে পারে। কিন্তু এটা যদি আমরা খেয়ালে না নেই, অনেক সময় অনেক দীর্ঘদিন এই সমস্যায় মায়েরা অনেক সময় ডাক্তারের কাছে যেতে লজ্জা পায় বা বিভিন্ন কারণে তারা ডাক্তারের কাছে যেতে পারে না। তখন দেখা যাচ্ছে এই ক্ষেত্রে জরায়ুর ক্যান্সারও ধরা পড়ে অনেক লেট স্টেজ, অর্থাৎ অনেক দেরিতে এই জরায়ুর ক্যান্সারটা ধরা পড়ে। তখন চিকিৎসা করেও অনেক সময় সুফল পাওয়া যায় না। সেজন্য এই বয়সের ক্ষেত্রে যদি এরকম ধরনের অনিয়মিত মাসিক হয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এটা ক্যান্সার কিনা এবং ক্যান্সারের কোনো জীবাণু আছে কিনা সেটা পরীক্ষা করে এটা কনফার্ম হতে হবে এবং এটা যদি না হয় তাহলে চিকিৎসা করতে হবে, আর যদি হয় তাহলে তো অবশ্যই সেই হিসাবে চিকিৎসা করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যখন মাসিক বন্ধ হয়ে যায় মায়েদের, এর পরবর্তীতে কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 বছর পরে, 2 বছর পরে বা 3 বছর পরে অনেক সময় কারো কারো ব্লিডিং আবার শুরু হয়। তো তখন অনেক মায়েরা লজ্জা এটা বলতে পারে না বা কোনো ডাক্তারের কাছে যাওয়ার তাদের সুযোগ থাকে না। তখন দেখা যাচ্ছে এটা কিন্তু খুব আমরা গুরুতর একটা সমস্যা। এরকম যদি হয়ে থাকে একবার বা দুইবার, তাহলে বা বারবার হয়ে থাকে, তাহলে অবশ্যই এটা ডাক্তারের চিকিৎসার প্রয়োজন। কারণ এটা হচ্ছে ক্যান্সারের পূর্ব লক্ষণ বা ক্যান্সার হয়ে গেলেও এ ধরনের অনিয়মিত মাসিক এই সময় হতে পারে। তো এরকম যদি হয় তাহলে অবশ্যই ডাক্তারকে দেখিয়ে তাকে পূর্ণ চিকিৎসা করতে হবে, যে কোনো ক্যান্সারের জীবাণু আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা এগুলো দেখে তারপর তাকে চিকিৎসা করতে হবে। তো এই সময়গুলোতে আসলে অনিয়মিত মাসিক হলে আপনাদের অবশ্যই সচেতন হতে হবে এবং ডাক্তারের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ হতে হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ।